হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো বাড়িতে মেহমান ছিল, এই জন্য ফ্রিজেও মাংস ছিল, এজন্য মাংসটা রান্না হচ্ছে। তো আসল কথা কি ভাই জানেন? ফেসবুকে সফল হতে হলে একজন আর একজনকে সাহায্য সহযোগিতা করতে হবে। এখানে ভাই হিংসা করে কোনো লাভ নাই, আর হিংসা করে কখনোই আপনি সফল হতে পারবেন না। তাই যারা ফেসবুক পেজ চালাবেন অবশ্যই আপনারা একটা কথা মনে রাখবেন যে সবাইকে ভালোবাসা দিতে হবে। ভালোবাসা ছাড়া কেউ সফলতা পায়নি। ছোট বড় এটা কখনো দেখবেন না। আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আপনি ভালোবাসা পাবেন হলো আপনার ব্যবহারে। আপনার কারো কাছ থেকে ভালোবাসা চাইতে হবে না। আপনি অন্যের ভিডিওতে গিয়ে বলবেন না আমাকে সাপোর্ট করেন, এটা কখনো বলার দরকার নাই। আপনি ভালোবাসা পাবেন হলো আপনার ব্যবহারে এবং আচরণে। আপনি যদি অন্যের ভিডিওটা দেখে একটা লাইক, একটা সুন্দর কমেন্ট করে দেন, তাহলে আপনি অবশ্যই ভালোবাসা পাবেন। ফেসবুকের গাইডলাইন অবশ্যই মেনে চলবেন, কারণ এখানে অনেক নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনটা আপনাকে মানতে হবে। আর ফেসবুকে যারা কাজ করতেছেন নতুন, তাদেরকে বলতেছি আমিও নতুন। আমি আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। ইনশাল্লাহ আমার কাছ থেকে ভালোবাসা চাইতে হয় না। আমি সবাইকে ভালোবাসা দেই এবং আমার সামনে আসা প্রত্যেকটা ভিডিও দেখি এবং লাইক কমেন্ট করি। আমার মনে কোনো হিংসা নাই, কারণ আমি এখানে কাজ করতে এসেছি, কাজ করে যাব। কে ছোট কে বড় ওইটা দেখব না। আমি একজনকে ভালোবাসা দিলে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসে যাই, কারণ তার কাছ থেকে যে ভালোবাসা পেতে হবে এমনটা কোনো কথা নাই। আপনি যখন অন্যের ভিডিওতে কমেন্ট করবেন, সে হয়তো আপনার ভিডিওতে লাইক কমেন্ট নাও করতে পারে। এই আশা কখনো করবেন না যে তার ভালোবাসা পাবেন। তার ভালোবাসা পাওয়ার জন্য লাইক কমেন্ট করবেন না, এটা কখনো আশা করবেন না। আপনি যে কমেন্ট করবেন, লাইক করবেন, ওখান থেকে আপনি ভালোবাসার কিছু মানুষ পাইবেন যারা আপনাকে ভালোবাসা দিবে। তাই বলছি যে আপনারা মনে কোনো হিংসা রাখবেন না, সবার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, তাহলে আপনি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। আমার নতুন একটা পেজ ছিল, সেই পেজটা ভুলবশতর কারণে আইডিটা নষ্ট হয়ে গেছে। তো এটা আমার নতুন পেজ, সবাই একটু ভালোবাসা দিবেন এবং পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব, কথা দিলাম। তো আত্মীয় স্বজন আসছিল, এই কারণে গরুর মাংস রান্না করা হচ্ছে। তো আপনাদের সবার দাওয়াত রইল, আপনারা আমার বাড়ি থেকে